নমস্কার। আজকে বলবো নবপঞ্চম রাজযোগ। নবপঞ্চম রাজযোগ কি হচ্ছে? গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আর কেতু। এই নবপঞ্চম রাজযোগে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময়। কিভাবে নবপঞ্চম যোগ? বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে বসে আছে কেতু। এই যে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কিছু রাশির জন্য অভূতপূর্ব একটা সময় আসছে। কোন রাশির জন্য সেটা ভালো আসছে? বৃহস্পতি বৃষ রাশিতে এবং কেতু কন্যা রাশিতে, দুই গ্রহকে একে অপরের থেকে নবম এবং পঞ্চম অবস্থানে থাকার কারণে নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে। দুই গ্রহ নবম এবং পঞ্চম অবস্থানে থাকায় নবপঞ্চম যোগ গঠিত হচ্ছে। সিংহ রাশিতে তৈরি হচ্ছে। মে মাসের শুরুতে বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে এবং কেতু 30শে অক্টোবর থেকে কিন্তু কন্যা রাশিতে রয়েছে। এই নিয়ে কিন্তু প্রোগ্রাম অলরেডি দিয়েছি আমি অনেকবারই। আজকে দিচ্ছে এই নবপঞ্চম, এটা নতুন প্রোগ্রাম, এটা ভালো করে শুনুন, অনেক কিছু জানতে পারবেন। দুই গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করছে, যার কারণে এই নবপঞ্চম রাজ্য গঠিত হয়েছে। গুরু কেতুর গঠিত নবপঞ্চম যোগে 12 রাশিকেই কিন্তু প্রভাবিত করে। কারোর ক্ষেত্রে ভালো হবে, কোনো কোনো রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। সুতরাং জেনে নিই এই নবপঞ্চম রাজযোগে তাকে সতর্ক থাকতে হবে কার কার সময় ভালো আসছে। রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থ উপার্জনের জায়গায় একটু বাধা আসতে পারে এই নবপঞ্চম যোগের কারণে। অবশ্যই আপনি হয়তো অনেক সুযোগ হতো মুখের সাথে হাতছাড়া হতে হবে, কিন্তু এই জন্য আপনি হতাশ হবেন না, কিছুদিন পর সেটা আবার ঠিক হয়ে যাবে। পরিশ্রম করবেন, হয়তো সেই জায়গায় ঠিক প্রপার সাকসেস পাবেন না। ব্যবসায়ীরা এই সময় ব্যবসায় একটু সাবধানে মেনটেন করে, নাহলে অর্ডার ক্যান্সেল বা আপনার যাদের কাছ থেকে আপনি মাল সাপ্লাই দিচ্ছেন তাদের কাছ থেকে কোনো কোনো মাল রিটার্ন হতে পারে এবং কোনো কারণে ক্ষতির সম্ভাবনা হতে, জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে, ব্রেকডাউন আননেসে অর্থ লস হতে পারে। পারিবারিক বা দাম্পত্য জীবনটা একটু ডিস্টার্ব হবে, নিজের মধ্যে একটু অ্যারোগেন্ট অ্যাটিটিউড এসে যাবে। এই সময় কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে কথা বলতে, বিশেষ করে শরীর নিয়ে সাবধান। পেট, চোখ, হাতে পায়ে ব্যথা, কোমরের ব্যথা, স্পাইনাল কর্ডের পেন, এসব কোনো অসুবিধাগুলো আপনাকে সম্মুখীন হতে হবে। সুতরাং আপনাকে এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি সমঝে চলতে হবে যে যখন সময় আমাদের খারাপ আসে তখন এগুলোকে একটু মেনটেন করে চলতে পারলে অনেকাংশে সেখানটা আপনি রিলিফ পাবেন। কেন এই প্রোগ্রামগুলো করার একটাই কারণ, আপনাদের সতর্কতা বা ভালো মন্দটা একটু জেনে নেয়। তার জন্য আপনার সবই যে 100% খারাপ হবে, 100% ভালো হবে তা কিন্তু নয়। সেইভাবে বিচার করে আপনার এগোতে পারবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার অবশ্যই আপনারা বুঝে গেছেন আমার দুটো চ্যানেল, একটা যে দিগদর্শন আর দিগদর্শন মন্ত্র, দুটো চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সমস্ত প্রোগ্রাম সঙ্গে ওয়াকিবহল এবং সারাটা দিন এবং সময় কী কী গ্রহ রাশি ট্রানজিট হচ্ছে, কার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ, এগুলো সবই জানতে পারবেন। আর যত লোকের কাছে দুটো চ্যানেলই শেয়ার করবেন। যোগাযোগ করার ইচ্ছা হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করবেন। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, সব রকমভাবে আমার থেকে সহায়তা পাবেন, কিন্তু অবশ্যই সেটা ন্যূনতম রেমুনারেশনের মাধ্যমে। নমস্কার, সবাই ভালো থাকবেন।